চিত্রে দেখা যাচ্ছে একটি বিদ্যালয়ে ঢুকে গভর্নিং বডির সভাপতি হতে কোমরে থাকা পিস্তল বের করে অধ্যক্ষকে হত্যার হুমকি দিচ্ছে এক নেতা। গেল ২৪ জুন দুপুরে ঘটনাটি ঘটে রংপুর নগরীর সমাজ কল্যাণ বিদ্যালয়ে। এরপরই নগরী জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। জানা যায়, পিস্তল বের করে হুমকি দেওয়া নেতা জেলা জাতীয় পার্টি জাপার আহ্বায়ক ভিপি আলাউদ্দিন। সাবেক এই কাস্টমস কর্মকর্তা জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা থেকে ৪ মাস আগে জেলা জাপার আহ্বায়কের পদ পান। জুনে জিএম কাদেরের স্বাক্ষরিত একটি ডিও লেটার নিয়ে ঘটনার দিন দুপুরে অধ্যক্ষের কক্ষে যান। এ সময় তাকে সভাপতি পদ দিতে চাপ দেওয়া হয় অধ্যক্ষকে। বিষয়টি আইন বহির্ভূত জানালে ক্ষিপ্ত হয়ে পিস্তল ঠেকান সাবেক এই কাস্টমস কর্মকর্তা। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, বিষয়টা অবশ্যই এটা ন্যাক্কারজনক এবং এটা গরিত অপরাধ বলে আমি মনে করি। প্রাতিষ্ঠানিকভাবে আমার জিবির সদস্যরা এ নিয়ে একটা মিটিং করেছেন এবং জিবির সদস্যবৃন্দ সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কথা হয়েছে। কিন্তু উনি চাচ্ছিলেন যে আমি তো ডিউলেশন নিয়েছি, তো আমাকে এখনই বানান। সেটা আইনগতভাবে আসলে সেটা হয় না। আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে, কলেজ পরিদর্শক স্যারের সঙ্গে কথা বলেছি এবং উনি নিজেও বলেছেন। তো উনি বলছেন যে এটা না হলে তোমার অবস্থা খারাপ হবে বলে পিস্তল বাহির করছেন আর কি। সেটা আপনার ভিডিও ফুটেজে দেখেছেন। পিস্তল ঠেকিয়ে অধ্যক্ষকে হত্যার হুমকির ঘটনায় জাপা নেতা আলাউদ্দিন মিয়ার নগরীর বাবুখা মহল্লার বাসায় তল্লাশি চালিয়ে সেই পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি দেখার পরে আমরা সেখানে গেছি, অস্ত্রটা এসেছি, দেখি তার লাইসেন্স যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এর পরবর্তীতে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে প্রাপ্তির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার জন্য শর্ত সাপেক্ষে আগ্নেয়াস্ত্র নিলেও শর্ত ভঙ্গ করায় তা বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিষয়টি দলের জন্য বিব্রতকর। ব্যক্তির দায় দল নিবে না বলেও জানান দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। কর্মের জন্য তো দল ক্ষতিগ্রস্ত হয়, দল সমালোচিত হয়। হ্যাঁ, সেই বিষয়ে সিদ্ধান্তটা পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব। হ্যাঁ, জেলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব নেয়। হ্যাঁ, এখানে অন্য কেউ ইনভলভ থাকে না। এদিকে অভিযুক্ত আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কথা বলতে চাননি। পরে বলেন ঘটনাটি ভুল বোঝাবুঝি। নিউজ ডেস্ক, দেশ টিভি।